আসসালামু আলাইকুম। আমি ডক্টর মনসুর পাটোয়ারি। আমি চেম্বার করছি আমার নিজ এলাকা ফেনী মেডিনোভা হাসপাতালে শুক্রবার সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত এবং উত্তরা রেডিকেল হসপিটাল শনিবার থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত। আমি আজকে আপনাদের সাথে স্ক্রিনে কিছু সমস্যার ব্যাপারে কথা বলবো। আমাদের সমাজে কিছু প্রচলিত ভুল ধারণা আছে, রোগীদের মধ্যে কিছু মিসকনসেপশন আছে, কিছু বোঝার ভুল আছে, ওগুলো একটু ক্লিয়ার করা দরকার। না হলে আসলে শুধু চিকিৎসা ওষুধের মাধ্যমে তো চিকিৎসা করে পুরোপুরি ফলাফলটা পাওয়া যায় না যদি আমরা নিয়মগুলো ঠিকমতো না মানি বা আমরা সম্পূর্ণ রোগটা সম্বন্ধে সেভাবে না জানি, নিয়মকানুন সম্বন্ধে না জানি, সেভাবে রোগটার পুরোপুরি কিওর করা সম্ভব হয় না। তো প্রথমেই বলতে হয় স্ক্যাবিসের কথা। স্ক্যাবিসটা বর্তমানে খুব বেশি ছড়িয়ে পড়েছে। আগেও স্ক্যাবিস ছিল, কিন্তু গত বছর বন্যা যেহেতু বাংলাদেশের মোটামুটি অনেক অঞ্চলে বন্যা হয়, সেই কারণে পানির মাধ্যমে স্ক্যাবিস এবং দাউদ, এই দুইটা ছোঁয়াচে রোগ, এই দুইটা হচ্ছে অনেক বেশি হয় এবং স্ক্যাবিস থেকে পরবর্তীতে ইনফেকশন হয়ে খুবই বাজে অবস্থা তৈরি হয়, পুজ রক্ত এগুলো পড়তে থাকে। বিশেষ করে আমাদের কাছে যখন রুগীরা আসে, বাচ্চা রুগীদেরকে বেশি নিয়ে আসে বাবা মারা। কিন্তু সমস্যা হচ্ছে বাচ্চা রোগীদের সাথে সাথে বাচ্চার বাবা মারও সমস্যা থাকে, কিন্তু তারা হচ্ছে চিকিৎসা নিতে চায় না। মহিলারা চিকিৎসা নিতে চায় না, ওনারা টাকা খরচ করতে চায় না এই জন্য। আর পুরুষরা চিকিৎসা নিতে চায় না, তারা মনে করে যে তারা তো পরিবারের প্রধান, তাদের চিকিৎসা নেওয়া লাগবে না। এটা একটা পুরুষদের হিউম্যান সাইকোলজি, এটা আমার এতদিনের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি। তো মহিলারা সাধারণত বলে যে তাদের অল্প আছে, তাদের বাচ্চারই মেইন সমস্যা, কিন্তু তাদের এটা বুঝতে হবে, রোগীদের এটা বুঝতে হবে, যেহেতু এটা ছোঁয়াচে একটা সমস্যা, এটা যদি যার বেশি আছে তাকে যদি আমি চিকিৎসা দেই, কিন্তু যার কম আছে তার কাছে তো জীবাণুটা থেকেই যাচ্ছে। তো এই জন্য তার বাচ্চাটাও কিওর হয় না ঠিকমতো ঠিকভাবে, আর হচ্ছে তার মা তো ঠিকভাবে কিওর হওয়ার কথাই না। আর এই রোগের চিকিৎসার ক্ষেত্রে প্রথম কথাই হচ্ছে যে ফ্যামিলির সবাইকে চিকিৎসা নিতে হবে। কিন্তু বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা এবং মানুষের সাইকোলজি চিন্তা করে আমরা এটাতে করি যে অ্যাটলিস্ট যারা একই রুমে থাকে বা একই বিছানা শেয়ার করে, একই কাপড় চোপড় শেয়ার করে, তারা যেন সবাই ওষুধগুলো ঠিকমতো ব্যবহার করে, নিয়ম মতো সবাই একসাথে ব্যবহার করতে থাকে। এছাড়া আবার কিছু সমস্যা হয় মুরব্বীদের ক্ষেত্রে। বাড়িতে দাদা দাদি নানা নানি থাকে বা অন্যান্য যারা মুরব্বী থাকে, তারা বয়স্ক মানুষ, তাদের যদি হালকা চুলকানি থাকে বা একসাথে চিকিৎসা নিতে বলা হয়, যেহেতু এই রোগের চিকিৎসা ক্ষেত্রে বলাই আছে, কিন্তু তারা সেটা রাজি হয় না, তারা নিতে চায় না তাদের। আর স্ক্যাবিসের চিকিৎসাটা যেহেতু একটু ঝামেলার, সেই জন্য এটা আরও মানুষের কাছে বিরক্ত লাগে, মানে মানুষ এটা আসলে করতে চায় না, নিতে চায় না ঠিকমতো। আর এরপরে হচ্ছে আবার যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকে, সেখানে একটা সমস্যা, একই ফ্যামিলির মধ্যে অনেকের থাকে দেখা যাচ্ছে, বা যাদের একটু কম থাকতেছে, কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে সমস্যাটা বেশি। আমরা নিউক্লিয়ার ফ্যামিলি যেসব পেশেন্টের চিকিৎসা করি, সেই ক্ষেত্রে হচ্ছে সমস্যাটা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যায়। কিন্তু যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকে তাদের ক্ষেত্রে, বা মফস্বলে থাকে, তাদের মফস্বলে গ্রামে থাকে, তাদের ক্ষেত্রে একটু আমরা ঝামেলার মধ্যে পড়ে যাই। কারণ গ্রামে সবার বাসায় সবাই যায়, সবার বিছানায় সবাই গিয়ে শুয়ে পড়তেছে বা বসতেছে, আড্ডা দিচ্ছে। কিন্তু শহরে তো আসলে এক বাসা থেকে এক বাসা মানুষ অত একটা যায় না, এই জন্য মানে কন্টামিনেশনটা স্প্রেডিংটা একটু কমই হয়। আর আরেকটা যেটা হয় সেটা হচ্ছে মাদ্রাসা বা অন্যান্য যেসব হোস্টেলে বাচ্চা কাচ্চারা থাকে, একটা ছোট জায়গার মধ্যে অনেক অনেক বাচ্চা কাচ্চা থাকে। এখন ওইখানে যদি কোনোভাবে একজনের হয়ে যায়, তাহলে অন্যদের মধ্যে ছড়ানোর চান্সটা খুব বেড়ে যায়। আর বাচ্চারা মাঝে মাঝে ছুটিতে বাসায় এসে ওরা বাসার অন্য যারা আছে তাদেরকেও এটা ছড়িয়ে দিয়ে যায়। এরকম অনেক কেস আছে আমাদের কাছে, অনেক কেস আসে। এখন রুগীদেরকে বোঝানোটা হচ্ছে আমাদের মেইন একটা ঝামেলা হয়ে দাঁড়ায়। কোনোভাবেই হচ্ছে বাচ্চা যেই রুগীকে নিয়ে আসে, সেই রুগীর বাবা মা কোনোভাবেই চিকিৎসা নিতে রাজি হয় না বা নিতে চায় না। অনেক কষ্ট তাদেরকে রাজি করে, যদি চিকিৎসা দিয়েও দেই, তাও তারা ঠিকমতো সেটা ব্যবহার করে না। আর স্ক্যাবিসের মতো আর একটা ছোঁয়াচে সমস্যা, সেটা হচ্ছে দাউদেরও ক্ষেত্রেও মোটামুটি একই রকম, এটাও ছোঁয়াচে। যাদের অল্প সমস্যা আছে তাদেরও চিকিৎসা নিতে হবে, না হলে কিন্তু দাউদ ভালো হবে না। আর দাউদের ক্ষেত্রে কিছু ব্যাপার আরও হয়, সেগুলো হচ্ছে যে আমাদের দেশে মহিলার সাথে তাদের যে আন্ডারগার্মেন্টসগুলো, সেগুলো হচ্ছে আপনার রোদে শুকায় না, একটা কাপড়ের ভাঁজে বা অন্য কিছুর মধ্যে শুকায় যাতে অন্য মার্কেট, কিন্তু এটাতে তো রোদ লাগতে হবে, রোদ লাগাটা খুবই জরুরি। আর এক কাপড় ধোয়া ছাড়া একদিনের বেশি, এখন যেহেতু গরমও পড়ছে, এক কাপড় ধোয়া ছাড়া একদিনের বেশি পরা উচিত না। কাপড় চোপড় অবশ্যই রোদে শুকাতে হবে। আর একজনের কাপড় আরেকজন, স্ক্যাবিস আর দাউদের ক্ষেত্রে এটা মেনটেন করতেই হবে, বা আমাদের সবসময় এটা মেনটেন করা উচিত যে আরেকজনের কাপড় চোপড় আমাদের পরা কোনোভাবেই উচিত না, আরেকজনের টাওয়েল ব্যবহার করা উচিত না, এগুলো ভালোভাবে খেয়াল রাখতে হবে। আর ডাক্তার সাহেবরা যেভাবে নিয়ম বলে দেন ওষুধ লাগানোর, সেভাবে ঠিক মতো করে ডাক্তার সাহেবের কথা মতো ওষুধগুলো লাগাতে হবে। আর এছাড়া আমাদের হচ্ছে ব্রণের সমস্যা নিয়ে অনেক পেশেন্ট আসে,
ব্রণের সমস্যাগুলো তো সাধারণত আপনার টিনেজ বয়সে ব্রণটা হবেই। এটা সমস্যাটা তখন হয় যখন হচ্ছে রোগীরা হচ্ছে এগুলো খুঁটোখুটি করে, অথবা হচ্ছে ফেসবুক, ইউটিউব বা কোনো অনলাইন থেকে কিছু ব্যবহার করে মানে ইউজ করতে থাকে, তখন সমস্যাগুলো আরও বেড়ে যায়। এই জন্য প্রথম থেকেই এটা যদি হয় তাহলে হচ্ছে সতর্কতা অবলম্বন করতে হবে এবং ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে এবং সেই মতো চিকিৎসা নিতে হবে। অযথা এগুলো খুঁটাখুটি করা যাবে না, কসমেটিক্স বেশি ব্যবহার করা যাবে না, শাকসবজি, পানি, ফলমূল এগুলো প্রচুর পরিমাণে খেতে হবে, আর রাত জাগা যাবে না। আর হচ্ছে স্ক্রিন টাইমটা অনেক কমাই দিতে হবে। রাতের বেলা স্ক্রিন টাইম, রাতে শোয়ার আগে অন্তত 1 ঘন্টা আগে স্ক্রিন টাইমটা অফ করে দিতে হবে। এটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। স্কিনের সমস্যাগুলো বা যে কোনো সমস্যার ক্ষেত্রেই শুধুমাত্র আপনি ওই রোগ সংক্রান্ত নিয়ম মানে ওষুধ খেলেই হবে না, নিয়মকানুনগুলো মানতে হবে। আরেকটা বড় কথা সেটা হচ্ছে যে কোনো রোগ আপনি নিয়ে আসেন আমাদের কাছে, কিন্তু সাথে যদি ডায়াবেটিস থাকে তাহলে ডায়াবেটিসটা কিন্তু অবশ্যই কন্ট্রোলে আনতে হবে। এই জিনিসটা অনেক রোগীরা কোনোভাবেই বুঝতে চায় না। রোগীরা মনে করে যে সমস্যা নিয়ে আসছে ওটাই শুধু সমস্যা, অন্যগুলো সমস্যা সমাধান না করলেও হবে। এই জন্য তারা ডায়াবেটিস থেকে অত একটা পাত্তা দিতে চায় না। ডায়াবেটিসটা অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে। ডায়াবেটিস খালি পেটে 7-এর নিচে এবং ভরা পেটে 10-এর নিচে না রাখলে অন্য যে কোনো রোগের চিকিৎসা করে ফলাফল পাওয়াটা খুবই মুশকিল হয়ে যায় আমাদের জন্য। আর হচ্ছে ব্রণের সমস্যা নিয়ে কথা বলছিলাম। ব্রণের সমস্যা মেয়েদের অনেক সময় আপনার ডিম্বাশয়ে ওভারিতে প্রবলেম থাকে, ওটার জন্য অনেক সময় ব্রণ হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমাদের একটু আলট্রাসাউন্ড করে, যাদের মাসিক অনিয়মিত থাকে তাদের হচ্ছে আলট্রাসাউন্ড করে তাদের পলিসিস্টিক ওভারি ডিজিজটা আছে কি না সেটাও দেখতে হয়। সেক্ষেত্রে আমরা পলিসিস্টিক ওভারি ডিজিজ থাকলে ব্রণের চিকিৎসার পাশাপাশি আমরা গাইনি ডিপার্টমেন্টও রেফার করি, গাইনি চিকিৎসাও সেভাবে চলতে থাকে। আর এই ক্ষেত্রে আমাদের কিছু রক্ত পরীক্ষাও করতে হয়, কারণ তার যদি হিমোগ্লোবিন কম থাকে, এরপরে হচ্ছে থাইরয়েডের প্রবলেম থাকে, এইসব প্রবলেম থাকলেও হচ্ছে তার চুলের গঠনে একটু সমস্যা হয়। সেই ক্ষেত্রে আমাদেরকে সাপ্লিমেন্ট দেওয়ার জন্য বা কী অবস্থা মানে কতটুকু কী করতে হবে তার জন্য আমাদের কিছু রক্ত পরীক্ষাগুলো করে নেওয়াটা জরুরি। এরপরে আমাদের চুল পড়া নিয়ে অনেক মহিলা রোগীরা আসে। চুল পড়া নিয়ে তারা খুবই ব্যতিব্যস্ত থাকে। মহিলা মানুষের চুল একটা সৌন্দর্যের ব্যাপার, অবশ্যই ব্যতিব্যস্ত থাকবে, কিন্তু ওই যে অনেকেই হচ্ছে আপনার টক্সিক হয়ে যায় একদম। ফেসবুক, ইউটিউব এখানে সেখানে এটা সেটা দেখে অনেক কিছু ব্যবহার করে একদম টক্সিক হয়ে যায়। তো চুলের ক্ষেত্রেও হচ্ছে আপনার থাকতে হবে, সতর্ক থাকতে হবে যাতে চুলে এইসব ইউটিউব, ফেসবুক এগুলো দেখে যাতে চুলে কোনো কিছু ব্যবহার না করা হয়। আর চুল পড়া একটা নির্দিষ্ট, চুল পড়ার অনেকগুলো কারণ আছে, জেনেটিক কারণ আছে, এরপর হচ্ছে হরমোনাল কারণ আছে, স্ট্রেসের কারণ আছে। এখন জেনেটিক কারণ তো আর আমরা কিছু করতে পারবো না। হরমোনাল যদি কোনো প্রবলেম থাকে সেটা ব্লাড টেস্টের মাধ্যমে আমরা দেখে ওভাবে হরমোন এন্ডোক্রাইনোলজিস্টের কাছে পাঠিয়ে আমরা ওটার ট্রিটমেন্ট নিতে পারি। আর হচ্ছে যদি কারো স্ট্রেসের রিলেটেড হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের স্ট্রেসটা কমানোর ব্যবস্থা করতে হবে অবশ্যই, কারণ স্ট্রেস থাকলে ঘুম ঠিক মতো না হলে তাহলে কিন্তু চুলের একটা পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো সেই ক্ষেত্রে অনেকে আবার শ্যাম্পু ব্যবহার করা নিয়ে একটা ব্যাপার আছে। আমরা যেটা করি সাধারণত শ্যাম্পুটা সাথে সাথে আমরা দিয়ে মাথায় ধুয়ে ফেলি, কিন্তু এটা করা যাবে না। শ্যাম্পুটা মাথায় 5 থেকে 6 মিনিট রাখতে হবে এবং আস্তে আস্তে হচ্ছে চুলগুলোতে লাগাতে হবে। অনেকে হচ্ছে দিয়েই রগড়াতে শুরু করে, এরকম করা যাবে না। এরকম করলে চুল পড়ার পরিমাণটা আরও বেড়ে যায়। আর আমরা চুল পড়ার ক্ষেত্রে আমরা যেই ওষুধটা দিয়ে থাকি সেই ক্ষেত্রে একটা ওষুধ আছে মিনোক্সিডিল। এখন ওটা দেওয়ার প্রথম কয়েকদিন কিন্তু চুল বেশি পড়ে যায়। এখন সেই ক্ষেত্রে পেশেন্টরা খুবই প্যানিকড হয়ে যায় যে চুল পড়তেছে কেন, ওষুধ শুরু করলাম। কিন্তু এটা নিয়মই হচ্ছে যে প্রথম কিছুদিন একটু চুল পড়া বাড়বে, পরবর্তীতে আস্তে আস্তে ঠিক হয়ে আসবে। আর চুল পড়া, ব্রণ এগুলোর ক্ষেত্রে ধৈর্য ধরে চিকিৎসা করতে হবে অবশ্যই। মিনিমাম 3 থেকে 4 মাস ধৈর্য ধরতে হবে। অনেকেরই ধৈর্য ধরা, আমাদের কাছে এমনও রোগী আসে যে পরের সপ্তাহে বিয়ে, আপনার আগের সপ্তাহে বা 2 সপ্তাহ আগে এসে বলতেছে স্যার আমার মেয়ের তো আগামী 2 সপ্তাহ পরে বিয়ে, আমার ব্রণগুলো ঠিক করে দেন। এটা কোনোভাবেই সম্ভব হয় না যে 2 সপ্তাহের মধ্যে ব্রণ ঠিক হয়ে যাবে। এটা একটা লং ট্রিটমেন্ট প্রসিডিউর, এগুলো একটু মাথায় রাখতে হবে। আর আমার চেম্বারে একটা খুশির খবর দিই আপনাদেরকে, সেটা হচ্ছে আমার চেম্বারে আমি কিছু মানুষের ফ্রি চিকিৎসা দিই একদম। সেটা হচ্ছে দরিদ্র পরিবারের এতিম বাচ্চা, দরিদ্র পরিবারের প্রতিবন্ধী বাচ্চা, আর হচ্ছে অসহায় দরিদ্র বিধবা মহিলা, এই শ্রেণীর মানুষদেরকে আমি একদম বিনা ভিজিটে চিকিৎসা দিই। যারা আসবেন তারা ফেনী চেম্বারে যদি আসেন তাহলে একদম সকাল 9টা বাজে চলে আসবেন, অথবা দুপুর 1টা-1.5টার সময় আসবেন। আমি নামাজের পরে অথবা সকাল 9টার সময় আমি এসব পেশেন্টকে দেখে দিব ইনশাল্লাহ। আর ঢাকায় তো যে কোনো সময় মানে 6টা থেকে অন্যান্য দিন, সপ্তাহের অন্যান্য দিন 6টা থেকে সন্ধ্যা 6টা থেকে 9টার মধ্যে যখনই আসতে পারবে, কোনো সমস্যা নেই। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও পেজে দেওয়া আছে,
আর আমার অন্যান্য যেসব পোস্ট আছে ওইখানেও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, বা কী কী রোগের চিকিৎসা আমরা করে থাকি আমাদের চেম্বারে, সেই সব রোগের কিছু বর্ণনা, কিছু ছবি দেওয়া আছে, ওগুলো একটু দেখবেন। আর যদি কারো কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারও জিজ্ঞেস করতে পারেন, অথবা পেজের যে মেসেঞ্জার অপশন আছে ওইখানেও জিজ্ঞেস করতে পারেন। আর সবচেয়ে বড় কথা বাবা, আমরা ডাক্তাররা হচ্ছি উসিলা, এই ওষুধপত্র সব উসিলা, আর সব কিছু ঠিক করার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহর উপর ভরসা রাখতে হবে অবশ্যই। আল্লাহর উপর ভরসা না রাখলে আল্লাহই হচ্ছে শেফা দান করবে। আল্লাহ শেফা দান না করলে আমরা শত চেষ্টা করেও কোনো কিছু হবে না। আমি ওষুধ দিতে পারবো, আপনি আল্লাহর কাছে চাইতে হবে অবশ্যই, আপনার নিজের দোয়া আপনার নিজের কাছে করতে হবে। আমরা সবাই সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখি, সৃষ্টিকর্তা যেসব নিয়ম মতো আমাদেরকে চলতে বলেছেন আমরা সেভাবে চলে, আল্লাহ আমাদের সব কিছুতে বরকত দিবেন, সুস্থতা দান করবেন। ভালো থাকবেন সবাই, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।